আজ থেকে শুরু হয়েছে হুগলির জাঙ্গিপাড়া ব্লকের ফুরফুরা শরীফে ইসালে সওয়াব। প্রতি বছরের ন্যায় 21, 22, 23শে ফাল্গুন অনুষ্ঠিত হয় এই ধর্মীয় অনুষ্ঠান। হিন্দু ও মুসলিমদের এই মহামিলন ক্ষেত্রকে কেন্দ্র করে বহু অগণিত ভক্তরা আসেন এই মহামিলন ক্ষেত্র ফুরফুরা শরীফে। সমাজ সংস্কারক ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকের মরদেহ সমাধিস্থ করা হয়েছে এই ফুরফুরা শরীফে। তার এই সমাধিস্থল ফুরফুরা শরীফে বাংলাদেশ সহ ভিন রাজ্য থেকেও ভক্তরা আসেন। ফুরফুরা শব্দের অর্থ হচ্ছে পূর্ণ আনন্দ। ধর্মীয় আলোচনার পাশাপাশি আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধি করে ভক্তরা। প্রতি বছরে আমরা আসি, আমরা একদিন আগে আসি, আমরা গতকালকে এসেছি, আমরা সেই রবিবারে যাব ইনশাআল্লাহ। এখানে এসে কি পান? এখানে হচ্ছে দিনই ব্যাপার, এখানে আধ্যাত্মিক আমরা শিক্ষা পাই, দৈনন্দিন সামাজিকতা, অর্থনীতি, সমস্ত যে দুনিয়াবি চলার ক্ষেত্রে যেসব আমাদের হয় শিক্ষা নেওয়া, সেই জিনিসগুলো পাই। সবথেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে আমাদের দিনী শিক্ষা, ইসলামিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী, কোরআন, হাদিস, ইজমা কিয়া দাদা হুজুর কিবলা, সেইটাকে নিয়ে যে আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন, তেনার যে মিশন রেখে গেছেন, সেইটাই আমরা ফলো করি। এখানে এই জায়গাতে সামাম পৃথিবীর যে মানুষ যতজন আসে তারা এই শিক্ষাটা এখান থেকে নিয়ে যায়। তারা তার জীবনের জীবনে যে ইসলামিক কিভাবে আমি চলবো, কিভাবে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ জাকাত করব, ইসলামিক ব্যাপারটা পুরো সম্পূর্ণ তারা সুন্নত লেভেলে সুন্নাতভাবে সেইটাকে চলার এই শিক্ষাটা এখান থেকে তারা অর্জন করে। এই ফুরফুরা শরীফ তো হিন্দু এবং মুসলিমদের একটা মহামিলন ক্ষেত্র বলে, কী বলবেন এটা? এখানে হিন্দু মুসলিম বলেন, এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এখানে সকলে আসে। সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনভাবে আমরা ওয়েলকাম করি। এখানে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুফি জি আছে, এখানে সুফি মানুষ, এখানে কোনো গোঁড়ামি না, এই জায়গায় কোনো কট্টরপন্থী না। এখানে সমস্ত ধর্মের শ্রদ্ধা ভালোবাসা তার উপরে আমরা রেখে এই জিনিসটা এখানে আসি, একদিন আগে আসি, এসে আমরা এই শিক্ষা অর্জন করি। যে প্রতি বছরে হয় যে শিক্ষা অর্জন করার জন্য আসি, এবং সেবা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের থেকে বহু জায়গা থেকে লোক আসে, এসে এখানে দানও করে, এবং যে দাদুদের শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা লোককে বলি, এবং সেটা সবাই অর্জন করে এরা পালন করার চেষ্টা করে। এটা আমাদের কি হয় এখানে 3 দিন সব হয়, দোয়া খায়ের হয়, 3 দিন ইসলামে সব হয়, দোয়া খায়ের হয়, যেখানে জামাত হয়, রোজার সময় ইফতার বিতরণ হয়, এবং ঠান্ডার সময় শরবত বিতরণ হয়। সব কিছু পরিষেবা এখানে দেওয়ার চেষ্টা করি এবং হয়। দরবার শরীফ তত্ত্বাই আমরা করি, এবং অনেক জায়গার থেকে এখানে দানও দিয়ে যায়, ত্রাণ দিয়ে যায়। সে সময় সবার মাধ্যম দিয়ে হুজুরদের সহায়তা আমরা এই কাজটা করার চেষ্টা করি, এবং সবাই আসে এবং আমাদের খুব ভালো লাগে। আজ থেকে 34 বছর আগে পশ্চিমবাংলা সহ পূর্ব ভারতের ধর্মীয় সমাজ সংস্কারক হযরত পীর মাওলানা আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি তার নিজ বাসন ভবন হুগলির ফুরফুরা শরীফে 3 দিনব্যাপী এই ইসালে সওয়াব মহাসম্মেলনের আয়োজন করেছে। মূলত তার উদ্দেশ্য ছিল এই 3 দিন লক্ষ লক্ষ তার ভক্ত অনুগামীরা ফুরফুরা শরীফে এসে একদিকে যেমন ইবাদত বন্দেগী করবে, অপরদিকে তার আত্মশুদ্ধির একটা নতুন প্রেরণা তৈরি করতে পারবে। ফুরফুরা শরীফের ইসালে সওয়াব শতবর্ষব্যাপী তার ঐতিহ্যের পরম্পরাকে অক্ষুণ্ণ রেখে আজও চলছে। এবছরও আজ প্রথম দিন বাংলার বাইরে আর অন্যান্য রাজ্য থেকে লাখো লাখো মানুষ ইতিমধ্যেই ফুরফুরা শরীফে পৌঁছে গেছেন, এবং অনেকেই রাস্তায় মধ্যে অবস্থান করছে। এই ইসালে সওয়াব তার উদ্দেশ্য ছিল, যেখানে মূল বৈশিষ্ট্য সকাল এবং সন্ধ্যাবেলায় তার দরবার কেন্দ্রিক সামনে রেখে আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আল্লাহর অর্থাৎ সন্তুষ্টি আদায় করা। তার সাথে সাথে এই ইসালে সওয়াব একদিকে যেমন ধর্মীয় ভাবাবেগের মধ্যে দাঁড়িয়ে প্রকৃত মানুষ করে তুলছে, অপরদিকে দেশাত্মবোধ, দেশের প্রতি কর্তব্য তার অনুগামী ভক্তদেরকে তিনি এই 3 দিনব্যাপী এখান থেকে শিক্ষা দেন। তাই আজও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো আলেম ওলামারা এখানে প্রত্যেক রাত্রে এশার নামাজের পর তারা ছোট্ট ছোট্ট মজলিস করে সাধারণ মানুষকে একদিকে যেমন ইসলামী শিক্ষা দেয়, অপরদিকে দেশাত্মবোধ তৈরি করার অনুপ্রেরণা যোগায়।
তাই আজও সেই ফুরফুরা শরীফ তার ঐতিহ্য নিয়ে আজও বেঁচে আছে। সৈয়দ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক, জমিয়ত উলামা বাংলা, ফুরফুরা শরীফ। প্রতিদিন নিয়ম করে হয় নামাজ পাঠ। এই উৎসবকে ঘিরে বসে মেলা, ধর্মীয় বই থেকে বিভিন্ন খাবারের দোকান, সবই বসে ফুরফুরায়। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।